আমরা আপনাদের ভোটের অধিকার আদায়ের জন্য আমরা সংগ্রাম করেছি রাজপথে, আমরা জীবন দিয়েছি। আমাদের লোকজন অনেকে মৃত্যুবরণ করেছে, আমাদের লোকজন অনেকে জেল কেটেছে। এখন আপনাদের ক্ষমতা আপনাদের হাতে ফিরে এসেছে। আশা করছি আপনারা এখন নির্ভয়ে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং আপনারা যাকে ভালো লাগে, আপনাদের যাকে পছন্দ, হাসতে হাসতে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন, দিয়ে আপনারা আবার হাসতে হাসতে বাড়িতে ফিরে আসবেন। আমাদের নেতা কর্মীরা আপনাদের আসা যাওয়ার পথে আপনাদের নিরাপত্তা দিবে, আপনাদেরকে বাধা দিবে না। আমাদের নেতা কর্মীরা আপনাদেরকে পাহারা দিবে। আপনারা যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং ভোট দিয়ে আপনারা একেবারে নির্ভয়ে আপনারা যেন বাড়িতে আসতে পারেন। আপনাকে যেন কেউ জিজ্ঞাসা না করে যে আপনি কোন মার্কায় ভোট দিয়েছেন, এই কথাটাও যেন আপনাকে কেউ জিজ্ঞাসা না করে। এটা আপনার গোপন বিষয় এবং আপনার অধিকারের বিষয়। এটা কারো জিজ্ঞাসা করার অধিকার আছে? কেউ জিজ্ঞাসা করতে পারবে না যে আপনি কোন মার্কায় ভোট দিবেন অথবা কোন মার্কায় ভোট দিয়ে আপনি কেন্দ্র থেকে বের হয়েছেন। এই কথাটাও কেউ জিজ্ঞাসা করার আইনগত কোনো অধিকার রাখে না। এরকম একটা দেশ, এরকম একটা সমাজ, এরকম একটা রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই এবং সেই জন্য আপনাদেরকে সঙ্গে রেখেছি, আমরা আপনাদের সঙ্গে রয়েছি। এটা আমাদের নেতার নির্দেশ যে জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আমরা সেই কারণে বারবার আপনাদের কাছে ফিরে আসি, বারবার আপনাদেরকে আমাদের কাছে নিয়ে আসি, শুধু আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশে। কারণ আমরা জানি সর্বশেষ ক্ষমতা হলো জনগণের হাতে। আপনারাই ঠিক করবেন আগামী দিনে সরকার কে হবে, আপনারাই ঠিক করবেন আগামী দিনের প্রধানমন্ত্রী কে হবে, আপনারাই ঠিক করবেন আগামী দিনের এমপি কে হবে, সংসদ সদস্য কে হবে। গত 15 বছর তার বিপরীত ছিল। জনগণের হাতে কোনো ক্ষমতা ছিল না। গুটি কয়েক নেতা, এলাকার কয়েকজন নেতা, হাতে গোনা 2-4 নেতা পুরো এলাকা জিম্মি করে রাখছে। তারা ওই হাসিনাকে বলছে, আপনি চিন্তা করেন না, জালপুরির 2টা কেন্দ্র আছে, এগুলো আমরা ক্যাপচার করে ফেলছি, সিল দিয়া রাতের বেলা প্রয়োজনে সিল দিয়া আপনার বাক্স ভরে দিব, আপনি পরের দিন এমপি হইয়া শপথ নিয়ে আপনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন। এটা হয়েছে না? আর এটা হতে দেওয়া হবে না, এটা আর হতে দেওয়া হবে না। এবং গত 15 বছর যারা এই জনগণের অধিকার হরণ করেছে, জনগণের সম্পদ লুটপাট করেছে, মানুষের অধিকার নষ্ট করেছে, মানুষকে বাড়িতে ঘুমাতে দেয় নাই, শান্তিতে ঘুমাতে দেয় নাই, জায়গা জমি দখল করেছে, মানুষের ব্যবসা বাণিজ্য দখল করেছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই 2টা কাজ করতে হবে। একটা হলো তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদের বিচার করতে হবে। আরেকটা হলো যে আপনাদের এই যে ভোটের অধিকার আপনাদেরকে পরিপূর্ণভাবে ফিরিয়ে দিতে হবে। তাহলে কি হবে? আর কেউ আপনাদের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলার অধিকার রাখবে না, আর কেউ সাহস পাবে না। এই যে মানুষকে জিম্মি করে রাখা হতো, মানুষকে একটা সামান্য অধিকার